নমস্কার বন্ধুরা, মা ভাগ্নের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ খুব সাধারণ এক রান্না করলাম। সাধারণ হলেও স্বাদে কিন্তু বেশ। আলু ভাজা করেছিলাম, তবে ডিম দিয়ে। শুরুতেই আলুগুলো ঝিরিঝিরি করে কেটেছিলাম, পেঁয়াজ কুচি করেছিলাম আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা ডিম ভালোভাবে পোচ বানিয়ে নিলাম, এপুট এপুট ভেজে পোচ নামিয়ে নিলাম। আবারও সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভাজলাম। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার অল্প আঁচে ঢেকে ঢেকে কিছুক্ষণ যাবৎ ভাজতে থাকলাম, যাতে সেদ্ধও হয় আবার পুড়েও না যায়। এবার কিছুক্ষণ পর দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকলাম। যখন প্রায় ৮০% হয়ে এলো, তখন ওই প্রথমে ডিম পোচ করেছিলাম সেই ডিমটাকে ভালো মতো টুকরো টুকরো করে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশালাম, মিশিয়ে অল্প আঁচে ঢেকে দিলাম। মিনিট ১০ এভাবেই ভাজতে থাকলাম। যখন ভাজা সম্পূর্ণ হলো, ভাজা এবং সেদ্ধ দুই কমপ্লিট হলো, তখনই নামিয়ে নিলাম। হয়ে গেল ডিম দিয়ে আলু ভাজা। খেয়ে দেখবেন, খুব ঘরোয়া সহজ এক সাধারণ রান্না, কিন্তু খেতে বেশ লাগবে। সবচেয়ে ভালো লাগবে ডালের সঙ্গে।